কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে। দ্বাদশ পরিচ্ছেদের প্রথম অংশ। ঈশ্বরকোটির কি কর্মফল প্রারব্ধ আছে যোগাবশিষ্ট। পরদিন মঙ্গলবার রামনবমী, পয়লা বৈশাখ, 13ই এপ্রিল 1886 খ্রিস্টাব্দ। প্রাতকাল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের ঘরে শয্যায় বসিয়াছেন। বেলা 8টা-9টা হইবে। মণি রাত্রে ছিলেন। প্রাতে গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। রামদত্ত সকালে আসিয়াছেন ও প্রণাম করিয়া উপবেশন করিলেন। রাম ফুলের মালা আনিয়াছেন ও ঠাকুরকে নিবেদন করিলেন। ভক্তেরা অনেকেই নিচে বসে আছেন। দুই একজন ঠাকুরের ঘরে আছেন। রাম ঠাকুরের সহিত কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, কি রকম দেখছ রাম? আপনার সবই আছে, এখনই রোগের সব কথা উঠবে। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিলেন ও সংকেত করিয়া রামকে জিজ্ঞাসা করিতেছেন, রোগের কথাও উঠবে? রোগের কথাও উঠবে? ঠাকুর চটি জুতা আছে, পায়ে লাগে। ডাক্তার রাজেন্দ্র দত্ত মাপ দিতে বলিয়াছেন, তিনি ফরমাস দিয়া নিবেন। ঠাকুরের পায়ের মাপ লওয়া হইল। এই পাদুকা এখন বেলুর মঠে পূজা হয়। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিতেছেন, কই পাথরবাটি? মণি তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইলেন। কলিকাতায় পাথরবাটি আনিতে যাইবেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, থাক 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 এখন। মণি, আজ্ঞা না, এরা সব যাচ্ছেন, এই সঙ্গেই যায়। মণি নূতন বাজারের জোড়াসাঁকোর চৌমাথার একটি দোকান থেকে একটি সাদা পাথরবাটি কিনিলেন। বেলা দ্বিপ্রহর হইয়াছে। এখন এমন সময়ে কাশীপুরে ফিরিয়াছিলেন ও ঠাকুরের কাছে আসিয়া প্রণাম করিয়া বাটিটি রাখিলেন। ঠাকুর সাদা বাটিটি হাতে করিয়া দেখিতেছেন। ডাক্তার রাজেন্দ্র দত্ত, গীতা হস্তে শ্রীনাথ ডাক্তার, শ্রীযুক্ত রাখাল হালদার আরও কয়েকজন আসিয়া উপস্থিত হইলেন। ঘরে রাখাল, শশী, ছোট নরেন প্রভৃতি ভক্তেরা আছেন। ডাক্তারেরা ঠাকুরের ক্রিয়া সম্বন্ধে সমস্ত সংবাদ লইলেন। শ্রীনাথ ডাক্তার বন্ধুদের প্রতি, সকলেই প্রকৃতির অধীন, কর্মফল কেউ এড়াতে পারে না, প্রারব্ধ। শ্রীরামকৃষ্ণ, কেন? তার নাম করলে, তাকে চিন্তা করলে, তার শরণাগত হলে? শ্রীনাথ, আজ্ঞে, প্রারব্ধ কোথা যাবে? পূর্ব জন্মের কর্ম। শ্রীরামকৃষ্ণ, খানিকটা কর্ম ভোগ হয়, কিন্তু তার নামের গুণে অনেক কর্মপাশ কেটে যায়। একজন পূর্বজন্মের কর্মের দরুন 7 জন্ম কানা হতো, কিন্তু সে গঙ্গা স্নান করলে গঙ্গা স্নানে মুক্তি হয়। সে ব্যক্তির চক্ষু যেমন কানা সেই রকমই রইল, কিন্তু আর যে 6 জন্ম সেটা আর হলো না। শ্রীনাথ, আজ্ঞে, শাস্ত্রে তো আছে কর্মফল কারুরই এড়াবার জো নাই। শ্রীনাথ ডাক্তার তর্ক করিতে উদ্যত। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, বল না, ঈশ্বরকোটির আর জীবকোটির অনেক তফাৎ। ঈশ্বরকোটির অপরাধ হয় না, বল না। মণি চুপ করিয়াছেন। মণি রাখালকে বলিতেছেন, তুমি বলো। কিয়ৎক্ষণ পরে ডাক্তারেরা চলে গেলেন। ঠাকুর শ্রীযুক্ত রাখাল হালদারের সহিত কথা কইতেছেন। হালদার, শ্রীনাথ ডাক্তার বেদান্ত চর্চা করেন, যোগ বাশিষ্ঠ করেন। শ্রীরামকৃষ্ণ, সংসারী হয়ে স্বপ্নবৎ এসব মত ভালো নয়। একজন ভক্ত, কালিদাস বলে সেই লোকটি, তিনিও বেদান্ত চর্চা করেন, কিন্তু মোকদ্দমা করে সর্বশান্ত। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সব মায়া, আবার মোকদ্দমা রাখালের প্রতি। জনায়ের মুখুজ্জে প্রথমে লম্বা লম্বা কথা বলছিল, তারপর শেষকালে বেশ বুঝে গেল, আমি যদি ভালো থাকতুম ওদের সঙ্গে আর খানিকটা কথা কইতাম। জ্ঞান কি করলেই হয়? জ্ঞান করলেই কি জ্ঞান হয়? জয়।